এই টাকা পয়সা যা লাগে চিন্তা করো না। শামিম শোনো স্যার বলেন। এই পুরো এরিয়া এটা ছিল সরকারি নিলামে। জি স্যার। এখন আমাদের কোম্পানি থেকে এটা আমরা দখল করে নিয়ে এখানে একটা ফ্যাক্টরি তৈরি করবো, ওষুধ ফ্যাক্টরি, যেখানে 2 নম্বর ফ্যাক্টরি হবে। আর আমি জানি কিভাবে কি করতে হবে। ওকে আসো তাহলে টাকা পয়সা যা লাগে চিন্তা করো না। জাগ পাল ধরো, ধরে এই জায়গাটা দখল করে নাও। আর এই এলাকার লোক যদি তোমার মানে ডিস্টার্ব না হয় আমাদের সাথে, তুমি দেখে দখল করতে চাচ্ছে। জি, এটাই সেই এরিয়া যেটা আমি দখল করতে চাচ্ছি। এই এরিয়াটা তো সরকারি লোক আমার সাথে কেউ টক্কর নিবি এই পৃথিবী থেকে জন্মই নেয়নি। সে মালটার কাছে আগে যাই। চলেন। আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব। বস এই যারে সালাম দেয়, সে আর পৃথিবীতে বাঁচে না বস। তুই কি নেতা রে? আমি হচ্ছে সরকারি অফিসার, তুই আমার ভয় দেখাস মানে? হ্যাঁ টক দিয়ে ভয় করলো আমার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমি ভয় করবো না। থাম, তুই তো সরকার অফিসার, আমি দেশের সরকার। এত বছর আমার সাথে কথা বল। এত বড় সাহস তুই আমার বাসায় হাত দিছু। ধর। আমি সরকারি অফিসে হতে পারি, কিন্তু আমার ভাই পারকা টান্ডব আছে, সে যদি এখানে আসে তোদের একজন বাঁচবি না, তোরা একজন এখান থেকে ফিরে দিতে পারবি না। এই আমার পার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। আমার পার সম্পর্কে জানলে তুই মুইতে দিবি। এই কে মতে আর কে হাগে কিছুক্ষণ পরে দেখতে পারবি। খালি আমার ভাই টান্ডব কাছতে দে, এখানে দেখ সব সার্কার করে দিবি। তুই বেশি কথা করছু। তুই দম এক থাপুরি পড়ে গেলি। না দাঁড়া ভাই, কাছতে দে দাঁড়া। তুই কে রে আমার লাঠি ধরলি? আমি তাণ্ডব, যেখানে যাই সেখানে ছারখার করে ফেলি। এই তোকে বলছিলাম না আমার ভাই আসলে সব সার্কার করে দিবে। কি হলো শালা, তুই পিছন দিক নড়স না কেন? তাণ্ডবকে কেউ কখনো নড়াইতে পারে না। তাণ্ডব নিজের ইচ্ছাতে নড়ে। তাণ্ডব রে কোনো সময় থামানো যায় না। তাণ্ডব নিজের ইচ্ছাতে এই দুনিয়া শাসন করে। এই!